তিনি তিনার অঞ্চল থেকে তিনার কওম থেকে তিনি অন্য একটি কওমের মধ্যে চলে গেলেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন আযাব দিবেন, আযাব দিবেন। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম রাতের মাঝের মধ্যে তিনি তিনার কওম থেকে তিনি অন্য কওমের মধ্যে চলে গেলেন। যখন দিন হলো, আল্লাহ তাআলা বললেন 3 দিনের মাঝে রাত যখন শেষ হয়ে দিনের বেলা হবে, তখন আল্লাহ তাআলা আযাব দিবেন। দিনের বেলা হলো, আল্লাহ তাআলা আসমানে আযাব শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আসমানে আযাব যখন দিবে, দুনিয়ার মানুষ কোনো এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এমন একটা আযাব দিলেন, দিনের বেলা ঘন মেঘ, একদিক দিয়ে মেঘের আসমানটা কালো হয়ে যায়, আরেক দিক দিয়ে ধোঁয়া আর ধোঁয়া, মানুষ এমন অবস্থা হয়ে যায়, ধোঁয়ার কারণে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস ফেলতে পারছে না। এমন একটা আযাব যখন তিনারা উপলব্ধি করতে পারলেন, ওই ইউনূস আলাইহিস সালাম উম্মতরা এমন অবস্থা দেখে তিনারা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আল্লাহ তাআলা দ্বীনের উপরে কায়েম থাকবো। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন আযাব দিবেন, আর আযাব তো শুরু হলো। এখন তারা এমন একটা পর্যায়ে আসলো, সন্তান মায়ের দুধ পান বাদ দিয়ে তারা মায়ের দুধ পান করে না, কারণ এমন একটা আযাব, তারা নিঃশ্বাস ফেলতে পারছে না, তারও একবার হাহাকার হয়ে আসছেন। এইভাবে তারা সবাই এই আযাবের সম্মুখীন হওয়ার পর তারা সবাই দেখতেছেন ইউনূস আলাইহিস সালাম না থাকার কারণে তিনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা তোমাকে ছাড়া আর কার কাছে ক্ষমা চাইবো? আমরা তো এই মুহূর্তে ইউনূস আলাইহিস সালাম নাই যে আমরা তিনার মাধ্যমে তোমার কালিমার দাওয়াত গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে সরাসরি আমরা তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ দয়া করে মেহেরবান করে আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তাদের তওবাটা এমন পছন্দ করলেন, আল্লাহ তাআলা সকল ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি করে দিলেন? মাফ করে দিলেন। যখন মাফ করে দিলেন, এই দিক দিয়ে আযাব, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করার পর, যখন আল্লাহ তওবা কবুল করলেন, তওবা কবুল করার পর আযাবটুকু আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা আযাব দেওয়ার কথা 3 দিনের মাথায়, কিন্তু সর্বশেষ 3 দিনের মাথায় আযাব দেওয়ার কথা আল্লাহ তাআলা আযাব দেন নাই। এখন আমি যদি আমার কওমের কাছে আবার ফিরে যাই, আল্লাহ তাআলা আমাকে বলছেন আযাব দিবেন, কিন্তু আল্লাহ তাআলা আযাব দিয়েছেন সত্য কথা, কিন্তু তাদের তওবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ দিয়েছেন। এটা ইউনূস আলাইহিস সালাম জানেন না। না জানার কারণে ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভেবে নিলেন, হয়তো তারা আমাকে মিথ্যাবাদী ভাবছে, কারণ আমি তো বলেছিলাম আল্লাহ তাআলা আযাব দিবে, কিন্তু আল্লাহ তাআলা আযাব দেয় নাই। এই কথা ভেবে ইউনূস আলাইহিস সালাম আর সামনে তিনার কওমের কাছে না গিয়ে তিনি একটা সিদ্ধান্ত নিলেন, এখন আমি যদি আমার কওমের কাছে যাই, তারা আমাকে মিথ্যাবাদী বলে আমাকে হত্যা করে ফেলবে। নাউযুবিল্লাহ বলেন। তারা আমাকে মিথ্যাবাদী বলে হত্যা করে ফেলবে, কারণ আমি তো বলছি আল্লাহ বলতে আযাব দিবে, কিন্তু এখন আযাব দেয় নাই, অথচ আল্লাহ আযাব দিয়েছেন। আযাবের ভয়ে তারা তওবা করার পর আল্লাহ তাদেরকে মাফ দিয়েছেন। এটা ইউনূস আলাইহিস সালাম জানতেন না। না জেনে ইউনূস আলাইহিস সালাম তিনি উল্টা ওনাদের কাছে না যায়া তিনি সামনের দিকে অগ্রসর হলেন, কারণ এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা তারা আমাকে মেরে ফেলে, তার চেয়ে আমি তাদের কাছ থেকে সরে যাই। কিন্তু আল্লাহ তাআলা এটা মানতে পারলেন না। আল্লাহ তাআলা এটা না মেনে আল্লাহ তাআলা এমন একটি পর্যায়ে যে আল্লাহ তাআলা বললেন যে তুমি সবর করো, আমি আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক তুমি সবর করো। আল্লাহ তাআলার ওহী আসার আগেই ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি তাদের কাছে না গিয়ে আমি উল্টা পথে রওনা দিব। নাউযুবিল্লাহ বলেন। এই সিদ্ধান্ত নিয়ে যখন ইউনূস আলাইহিস সালাম তিনি একটা নদীর পথের মধ্যে গেলেন, আমরা সবাই এটা জানি, এটা বোঝার জন্য বলতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কখন আযাব দেয়, আল্লাহ তাআলা কখন আমাদেরকে আযাব দেয়, যখন দেখবেন আমাদের মাঝে অনেক অন্যায়, অনেক অবিচার, আমাদের মধ্যে যখন গুনাহ যখন বেড়ে যায়, আমাদের মধ্যে যখন গুনার মাত্রা বেড়ে যায়, তখন আল্লাহর রাগটা বেড়ে যায়। ঠিক না বলেন? আল্লাহ তাআলা এমন আযাব যেটা আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন শুধুমাত্র তওবার কারণে। কিসের কারণে?
তওবার কারণে এবং তারা ঈমান আনার কারণে। কিন্তু আমরা তো এমন ঈমানদার, আমরা তওবা তো আমাদের মধ্যে নাই, এবং আমরা নামাজ কালাম কি বলতে এগুলো আমরা নাই। আমাদের মধ্যে আল্লাহর ভয় বলতে কিছু নাই, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এত আযাব দেয়, তারপর আমরা একটু উপলব্ধি করি না যে আল্লাহ তাআলা যে আযাবটা দিচ্ছেন কেন দেন, একটু আমরা বোঝার চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের জন্য আরো ভয়াবহ আল্লাহ নবীর হাদিস আমাদের জন্য আরো ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে পাপ বেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে আল্লাহর আযাবটা কি বেড়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম একটি জাহাজের মধ্যে উঠলেন, তিনি এক গোত্র থেকে আরেক গোত্রের মধ্যে যাবেন। যখন জাহাজের মধ্যে উঠলেন, মাঝ পথের মধ্যে জাহাজটা ডুবন্ত অবস্থা হয়ে যায়। ওই জাহাজের মধ্যে একজন দরবেশ ছিলেন, দরবেশ বললেন জাহাজটা ডুবে যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের জাহাজের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, কারণ এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি পলাতক গোলাম, অথবা আমাদের মধ্যে এমন একজন পাপিষ্ঠ লোক আছে যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহাজটা ডুবার মধ্যে অবস্থা রাখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যদি আমাদের মধ্য থেকে এমন ব্যক্তিকে তোমরা নির্বাচন করে জাহাজ থেকে নামায় দিতে পারো, আল্লাহ তাআলার সাথে সাথে আমাদেরকে জাহাজ থেকে মাঝ দরিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই কুল থেকে অন্য কুলে পার করে দিবেন। এখন কে জাহাজের মধ্যে অনেক মানুষ, কে অপরাধী কাউকে চেনা যায় না। এখন হঠাৎ করে দেখলেন জাহাজের যারা জাহাজ চালান তারা বলতেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে মালিকের অবাধ্য হয়ে তোমরা জাহাজের মধ্যে উঠলা। কেউ স্বীকার করে না, কেউ। কিন্তু ইউনূস আলাইহিস সালাম মনে মনে একটা ভয় চলে আসে যে আমি তো আমার আল্লাহ তাআলা তো আমাকে যাইতে বলে নাই, থাকতে বলে নাই, হয়তো আল্লাহ তাআলা আমার প্রতি কি নারাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হয়তো আমার প্রতি নারাজ। ইউনূস আলাইহিস সালাম তিনি মনে মনে ভয় যে আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ। এই পর্যায়ে সবাই কেউ কথা বলার নিশ্চুপ হয়েছেন। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম তিনি দাঁড়ায় বললেন আমি সে অপরাধী, আমি আমার মাওলার সিদ্ধান্ত অপেক্ষা করি নাই, মাওলার সিদ্ধান্ত ছাড়া আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এলাম সে অপরাধী, আমাকে তোমরা নিক্ষেপ করো। জাহাজের সবাই বললেন তুমি কে? বলল আমি হলাম আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। সবাই দেখলেন তার পোশাক পরিচ্ছদ দেখে তাকে দেখতেছেন, তার একটা মানুষ দেখলে বোঝা যায় সে অপরাধী কি না, ঠিক না বলেন? একটা মানুষের দিকে তাকালে বোঝা যায় সে নামাজি কিনা। একটা মানুষের মধ্যে দেখলে দেখা যায় তা সে আসলে ভালো বা খারাপ কিনা, তার কিছু বাহ্যিক রূপ প্রকাশ পায়, ঠিক না বলেন? ইউনূস আলাইহিস সালাম এত সুন্দর একজন ব্যক্তি, কখনো তাকে সন্ধ্যার মধ্যে রাখতে পারে না। সবাই বলতেছে আপনাকে এমনটা মনে হয় না, তো মনে না হইলে আপনারা সবাই জাহাজ ডুবে মরে পড়বেন, আমার জন্য আপনারা সবাই মরতে পারেন না। এই কথা তিনি বলেন ইউনূস আলাইহিস সালাম, কিন্তু তিনার সম্প্রদায় কেউ এই কথা বিশ্বাস করে না, তাকেও নিক্ষেপ করে না। কিন্তু সবাই একটা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্তটা হলো আমরা লটারি দিব, লটারির মধ্যে যার নাম উঠবে তাকে আমরা নদী দিয়ে ফেলে দিব। সুবহানাল্লাহ বলেন। লটারি একবার দিলেন, ইউনূস নবীর নাম উঠে, দ্বিতীয়বার দিলেন আবার ইউনূস নবীর নাম ওঠে, তৃতীয়বার দিলেন আবার ইউনূস নবীর নাম ওঠে। এই তিনবারের সময় ইউনূস আলাইহিস সালাম স্বেচ্ছায় তিনি নদীর মধ্যে ঝাঁপ দিলেন, সাগরের মধ্যে ঝাঁপ দিলেন। সাগর উত্তাল ঢেউ। ইউনূস আলাইহিস সালাম ঝাঁপ দেওয়ার সাথে সাথে একটা বিশাল মাছ হা করে আছে। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, মাছ তোমাকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, তোমার ভিতরে তোমার পেটের মধ্যে আমার এমন একজন পয়গম্বর আসবে যে পেটের মধ্যে তোমার কাজ, তোমার ভিতরে যেই কোনো খাবার যাবে খাবা, কিন্তু আমার বন্ধু ইউনূস যাবে তুমি তাকে খাইবা না। তোমার পেটটা আমার নবী ইউনূসের জন্য সিজদার জায়গা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু ইউনূস যতদিন তোমার পেটের মধ্যে থাকবে ততদিন আমি মাওলাকে সিজদা দিবে,
ততদিন আমি মাওলার ইবাদত বন্দি করবে এবং তোমার পেটের মধ্যে থেকে আমি মাওলার জিকির করবে, অনুশোচনা করবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? অনুশোচনা করবে এবং আমি মাওলার ইবাদত বন্দি করবে। মাছ হা করে রইলেন। ইউনূস আলাইহিস সালাম জাপ দিলেন, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে পড়ে গেলেন। মাছ গিলে না, মাছ খায় না। ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন যাবৎ মাছের পেটে ছিলেন। কয়দিন? দীর্ঘ 40 দিন যাবৎ মাছের পেটে ছিলেন। আর একদিক দিয়ে হলো মাছের পেট অন্ধকার, আর দিক দিয়ে হলো সমুদ্রের গর্জন। ইউনূস আলাইহিস সালাম এগুলা তিনি কোনো কানে দেন না। ইউনূস আলাইহিস সালাম শুনতে পেলেন সমুদ্রের নিচের থেকে, গহীন থেকে একটা আওয়াজ হয়। সমুদ্রের নিচ থেকে আল্লাহ তাআলা জিকির আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ বলেন। ইউনূস সালাম ভিতরের মধ্যে একটা ভয় আসলো যে মাছ আল্লাহর ইবাদত বন্দি করে, সমুদ্রের নিচের যে পশুরা, নিচের যে মাছ আছে, নিচের যে অনেক যে সমস্ত জলদস্যুরা আছে সবাই আল্লাহর জিকির করে, মাছের পর্যন্ত সমুদ্রের পানি পর্যন্ত আল্লাহর জিকির করে। ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন আমি যতদিন থাকবো আমি মাওলার জিকির করতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম একটা জিকির তিনি নির্বাচন করলেন। জিকিরটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে তিনি লা ইলাহা ইল্লা আনতা, অর্থ হলো আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাকা তুমি হলো মহান, তুমি হলো পবিত্র, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন ইউনূস আলাইহিস সালাম তিনার অপরাধ ছিল না, শুধুমাত্র আল্লাহ তাআলা হুকুম, এটাই আল্লাহ তাআলা নির্দেশ। আল্লাহ তাআলা বলতেন যে তুমি থাকো বা যাও, এই অপেক্ষার জন্য আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে এতটুকু ইয়া করলেন। এটা বলা উদ্দেশ্য ছিল এটাই, আল্লাহ তাআলা যখন যাকে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা যখন যে যাকে বেশি ভালোবাসে তার দিকে আল্লাহ তাআলা খেয়ালটা বেশি থাকে। ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজি হন, রোজাদার হন, আল্লাহওয়ালা হন, আপনার একটু ভুলটাও আল্লাহ তাআলা আপনাকে বিশেষ অনেক শাস্তি দিবেন, যাতে করে আপনি আবার দ্বিতীয়বার আরবার ভুল যেন করতে না পারেন। ইউনূস আলাইহিস সালাম 40 দিন যাবৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জিকির করেন। আল্লাহ তাআলার কাছে এই তাসবিহটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে এই তাসবিহটা পছন্দ হয়ে গেলেন। 40 দিন পর আল্লাহ তাআলা মায়া লেগে গেলেন। আল্লাহ তাআলা বলেন মাছ আমি আল্লাহ তোমাকে মাছকে আমার আল্লাহ বলেন 40 দিন যাবৎ আমি তোমার পেটের মধ্যে আমার বন্ধু নবীকে রেখেছি। আমি আল্লাহ তাআলা আজকে আমার বন্ধু নবীকে আমি মুক্তি দিতে চাই, আমি আমার বন্ধু নবীকে মুক্তি দিতে চাই। তুমি নদীর কিনারে গিয়ে আমার বন্ধু নবীকে তুমি নিক্ষেপ করে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। 40 দিন যাবৎ খানা নাই, একমাত্র জিকির হলো নবী ইউনূস আলাইহিস সালামের খাবার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলা আছে যারা ইমানদার, যারা আল্লাহ তাআলা জিকির করে তাদের খাবারের চেয়ে একটা পৃষ্ঠা বেশি জিকির হতে পারে। সুবহানাল্লাহ বলেন। 40 দিন যাবৎ খানা নাই, দুনিয়াবি কোনো চিন্তা নাই, খানা নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা জিকির করতেছিলেন। 40 দিন পর যখন নদীর কিনারে ফেললেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পর তিনি জীর্ণ শীর্ণ হয়ে গেলেন এবং তিনি কাঁপাচ্ছেন, কারণ ঠান্ডা, ভিতরে কি ঠান্ডা, আলো নাই, বাতাস নাই, রৌদ্রের মধ্যে পড়লেন। আল্লাহ তাআলা সাথে সাথে একটা গাছ আল্লাহ তাআলা উৎপন্ন করলেন। গাছটার নাম তাফসীরের মধ্যে পাওয়া যায়, গাছটার নাম হলো লাউ গাছ। কি গাছ? লাউ গাছ। এই জন্য দেখবেন যখন গরমকাল হয়, এখন একটু বুঝবেন, গরমকালে লাউ গাছ যারা রোপণ করে লাউ গাছের ছায়াটা নিয়ে দেয়, কত ভালো লাগে। সুবহানাল্লাহ বলে। আগে যখন আব্বার সাথে আমরা কৃষিকাজ করতাম, লাউ গাছ যখন ক্ষেতের মাঝখানে একটু কাছে থাকতো, লাউ গাছের ছায়াটা আলাদা একটা আরাম লাগে। সুবহানাল্লাহ বলেন। লাউ গাছটা হলো বেস্ট একটা ফল। সুবহানাল্লাহ বলেন। লাউটা আমার নবীর সবচেয়ে প্রিয় খাবার ছিল লাউ, মানে আমরা কদু যেটাকে বলি, কদু, লাউ। আল্লাহ তাআলা সাথে সাথে একটা লাউ গাছ উৎপন্ন করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম যখন লাউ গাছের ছায়া পেলেন, তিনার শরীরটা শান্ত প্রশান্ত হয়ে গেল এবং আল্লাহ তাআলা পাহাড় থেকে একটা বকরি আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের জন্য নির্ধারণ করে দিলেন। বকরিকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বকরি
আমার বন্ধু নবী ইউনূস আলাইহিস সালাম এতদিন ছিল মাছের পেটে, আমি আল্লাহর ইবাদত বন্দি করেছেন, আমি আল্লাহর ভয়ে অনুশোচনা করেছেন। আজকে তিনি আজকে নদীর কিনারে আছে, তিনি ক্ষুধার্ত। একটা বকরিকে আমার আল্লাহ বললেন, বকরিরা এসে আমার বন্ধু নবী ইউনূসকে তুমি দুধ পান করাও। ইউনূস আলাইহিস সালামকে বকরিটা তৃপ্তি সহকারে দুধ পান করাতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। যেখানে কোনো খাবার নাই সেখানে খাবার মিল করে কে? আল্লাহ তাআলা। অথচ আমরা খাবার জন্য অনেক টেনশন করি, ঠিক কিনা বলেন? সকল কিছু আমি আল্লাহ, আমরা যা কিছু খাবো, যতদিন খাবো, কি খাবো না খাবো, সব কিছু আল্লাহর ভান্ডারে লেখা আছে। ইউনূস আলাইহিস সালাম খাবার খেলেন, দুধ পান করলেন। তিনি এতদিন ক্লান্ত ছিলেন, আজকে এখন দুধ পান করার পর তিনার কাছে একটু ভালো লাগে। দিন যায়, ওই লাউ গাছটা শুকিয়ে যায়। যখন লাউ গাছটা শুকিয়ে যাচ্ছে, ইউনূস আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। কান্না করেন এই কারণে, এতদিন যাবৎ এই লাউ গাছ জীবিত ছিল, মাওলা কারিমের জিকির করেছিল এবং আমি ইউনূস আলাইহিস সালামকে আরাম দিয়েছিল, এই ভেবে কান্না করেছিলেন। আল্লাহ তাআলা সরাসরি ইলহাম করে দিলেন, ওহী করে দিলেন, ইউনূস আলাইহিস সালাম একটা লাউ গাছ মরার কারণে তোমার এত অনুশোচনা, একটা লাউ গাছ মরার কারণে তোমার এত কান্না এসে যায়, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েতের জন্য মানুষের কাছে প্রেরণ করেছিলাম। মানুষ 40 বছর যাবৎ তোমার কথা শোনে না, যার কারণে তুমি এরপরে তুমি তাদেরকে রেখে তুমি চলে গেলা, তাদেরকে রেখে চলে গেলা, আযাব দিবে, তাদেরকে ধ্বংসের পথে রেখে তুমি চলে গেলা। তুমি যদি ওখানে থাকতা, হয়তো তারা পথভ্রষ্ট তো নাও, হয়তো তারা হেদায়েত পথে এসেছে, তুমি থাকলে তারা আরো বেশি হেদায়েতের পথে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। তুমি 1 লক্ষ মতান্তরে তার চেয়ে বেশি কমকে রেখে তুমি চলে আসলে, তাদের জন্য একটু মায়া লাগলো না? আর একটা লাউ গাছ মরার কারণে তোমার মায়া লেগেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বুঝালেন। যাও, ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন পর তিনি তার কওমের মধ্যে তিনার এলাকায় যাবেন। ওই সময় একটা রাখাল ছিল, বনের মধ্যে তিনি মেষ চড়ান, বকরি চড়ান। ওই রাখালের সাথে দেখা হওয়ার পর রাখালকে বললেন, যাও তুমি আমার কওমের মধ্যে যাও, রাজাকে যে বলবা ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বেঁচে আছে। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বেঁচে আছে, এই কথাটা তুমি যাই রাজাকে বলবা এবং সবাইকে তুমি যাই প্রচার করবা। ওই বাচ্চারা বললেন, আমরা সবাই জানি আপনি মারা গিয়েছেন, মাছ আপনাকে খেয়ে ফেলেছে, এবং সবাই এই কথা জানে মাছ আপনাকে খেয়ে ফেলেছে। আমি যদি এই কথাটা যাই বলি, রাজা আমাকে হত্যার নির্দেশ দিবে, কারণ মিথ্যা কথার বলার শাস্তি হলো হত্যা। মিথ্যা কথা বলার শাস্তি কি? হত্যা। যদি আমাকে কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আমি যাই বলতে পারি। তখন ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। প্রমাণটা হলো যে মরা গাছ লাউ গাছটা আছে, এই লাউ গাছটা তোমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। লাউ গাছটা তোমার সাথে কথা বলবে, এবং যে মাটির মধ্যে দাঁড়ায় আছো এই মাটি তোমার সাথে কথা বলবে। কথা বলা শুরু করলাম। লাউ গাছকে বললেন যে আমি আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বললাম তুমি বাচ্চার সাথে কথা বলো। বাচ্চার সাথে লাউ গাছ কথা বললো, হ্যাঁ ইউনূস আলাইহিস সালাম জীবিত আছেন। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম জীবিত আছেন এবং মাটি বললেন ইউনূস আলাইহিস সালাম জীবিত আছেন। যখন লাউ ওই বাচ্চার সাথে কথা বললো, ইউনূস আলাইহিস সালাম বললেন, এই মাটি এবং লাউ গাছের কথা যে বলবা যে আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলে নাই। বাচ্চা সরাসরি বাদশার কাছে গেলেন, যাই বললেন ইউনূস আলাইহিস সালাম মাছে ইউনূস আলাইহিস সালামকে খায় নাই, বরং ইউনূস আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন। বললেন, তুমি মিথ্যা কথা বললা, আমরা জানি দীর্ঘদিন যাবৎ ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেললো। মাছ যত খেয়ে ফেলছে সেই ইউনূস আলাইহিস সালাম জীবিত থাকতে পারে না, সুতরাং তাকে হত্যা করে ফেলো। সুতরাং কি তাকে, এই বাচ্চা মিথ্যা কথা বলে তাকে হত্যা করে ফেলো। যখন বাচ্চাকে হত্যা করার জন্য আসছে, তখন ওই বাচ্চা বললেন, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণটা কি? রাজাকে বললেন, আমার কাছে 2 জন আপনার লোক পাঠান, 2 জন লোক পাঠান। ওই 2 জন লোককে
আপনি এমন লোক পাঠাবেন যাতে করে আমি প্রমাণটা দেখাতে পারি। বাদশাহ 2 জন লোক দিলেন সাথে, 2 জন লোক গেলেন। যাওয়ার পরে ওই লাউ গাছকে বললেন, মাটিকে বললেন, তোমরা বলো ইউনূস আলাইহিস সাথে এখানে আমার দেখা হয়েছে কিনা, সুবহানাল্লাহ বলেন। তখন ওই লাউ গাছ বলল, মাটি বলল যে ইউনূস আলাইহিস সালামের সাথে এই বাচ্চার এখানে দেখা হয়েছিল, সুবহানাল্লাহ বলেন, এখানে দেখা হয়েছিল। এখন আমরা অনেকে ভাবতে পারি মাটি আমাদের সাথে কথা বলে কিভাবে, লাউ গাছ কিভাবে কথা বলে। আল্লাহ তাআলা যদি চায় সবাই কথা বলতে পারে, ঠিক না বলেন? আল্লাহ যদি চায় তাহলে একটা বোবা যেমন আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভাগ করে দিয়েছেন। অনেক মানুষ আমাদের মতো মানুষ, দেখতে কিন্তু আমাদের মতো মানুষ, কিন্তু দেখা যাচ্ছে কোনো মানুষের জবান নাই, ঠিক না বলেন? কোনো মানুষের জবান নাই কিন্তু তার মুখ আছে, কথা বলার শক্তি নাই, ঠিক না বলেন? একটা গরু মানুষ যেমন খায়, গরু কি মানুষ খায় না? একটা মানুষ যেমন বিশ্রামের প্রয়োজন হয়, একটা গরু বলেন, কুকুর বলেন, ছাগল বলেন, তারও বিশ্রামের প্রয়োজন হয়। একটা মানুষের যেমন চিকিৎসা প্রয়োজন হয়, একটা পশু পাখির চিকিৎসা প্রয়োজন হয়, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ তাআলা একটা পারক করে দিলেন যে আমি আল্লাহ তাআলা তাকে জবান মুখ দিয়েছি কিন্তু কথা বলার শক্তি দেই নাই। তো আল্লাহ তাআলা যখন যার দ্বারা যেটা কবুল করেন, আল্লাহ তাআলা যখন যাকে হুকুম দেন সে কথা বলতে বাধ্য, ঠিক না বলেন? ওই মাটি আল্লাহর সাথে, ওই মাটি আল্লাহর কথা মোতাবেক ওই সাক্ষ্য দিয়েছেন। যখন সাক্ষী নিয়ে যখন বাচ্চা গেলেন রাজার কাছে, তখন রাজা কাছে যা তারা বললেন, হ্যাঁ হুজুর এই কথাটা সত্য, বাচ্চা যা বলেছে ইউনূস আলাইহিস সালাম এখনো জীবিত আছেন, সুবহানাল্লাহ। এই কথা বলার পর বাদশাহ তিনি রাজদরবার থেকে নেমে ওই বাচ্চাকে তিনি রাজদরবারে বসালেন, সিংহাসনে বসালেন। আর রাজা তিনি প্রজা হয়ে কাজ করলেন এই কারণে যে বাচ্চার কথা মাটি শোনে, সুবহানাল্লাহ বলেন, যে বাচ্চার কথা মাটি শোনে, যে বাচ্চার কথা একটা শুকনা গাছ পর্যন্ত বাচ্চার পক্ষে সাক্ষী দেয়। সুতরাং ওই বাচ্চাটা এমন একজন ব্যক্তি হয়েছে যার কারণে আমার চেয়ে বাচ্চাটা বেশি দামি, সুবহানাল্লাহ, আমার চেয়ে বাচ্চাটা বেশি দামি। বলা উদ্দেশ্য হলো এটাই যে আমরা কি মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষ, তিনি সাহাবার পর্যায়ে চলে গিয়েছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় ছিলেন ইসলাম বিদ্বেষী, ঠিক না বলেন? কিন্তু যখন আমার নবীর ভালোবাসা পেলেন, আমার নবীর মহব্বত পেলেন, আমার নবীর ন্যাক দৃষ্টি পেলেন, তখন হয়ে গেলেন জান্নাতি, ঠিক না বলেন? তখন হয়ে গেলেন তিনি এমন একজন ওমর ফারুক যে ওমর ফারুককে দেখলে শয়তানও ভয় পায়, ঠিক না বলেন? একজন শাহজালাল ইয়ামানি, তিনিও একজন মানুষ, আমার নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, ঠিক না বলেন? শাহজালাল ইয়ামানির কথা জায়নামাজ শোনে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর কথা পানি শোনে, সমস্ত পানিগুলা একটা লোটার মধ্যে যিনি আনছেন তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বলেন? বলা উদ্দেশ্য এটাই, মানুষ যদি আমরা হতে পারি, আমরা যদি আল্লাহ তাআলার ওইরকম বান্দা হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিবেন, ঠিক না বলেন? আমরা যদি আল্লাহ তাআলার ওইরকম মানুষ, ওইরকম আল্লাহ তাআলা প্রিয় হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিবেন। এই যে সামনে হজের মাস আসতেছে, আমাদের উপর অনেকের হজ ফরজ, আমাদের মধ্যে অনেকের হজ ফরজ, কিন্তু আমরা অনেকে হজ করি না, ঠিক না বলেন? অনেকে হজ ফরজ, কিন্তু দেখা যায় আমাদের উপর হজ ফরজ হওয়ার পরও আমরা আল্লাহ ফরজ যে ইবাদত হজটা আমরা করতেছি না। আল্লাহ নবী বলেন যাদের উপরে হজ ফরজ, উমরা কিন্তু ফরজ না, উমরা হলো সুন্নাত, সুবহানাল্লাহ বলেন, উমরা হলো সুন্নাত। এখন তো অনেক মানুষ উমরা করে হাজী সাহেব লাগালায়, ঠিক না বলেন? উমরা করে কি লাগায়? হাজী সাহেব টাইটেল লাগালায়। এটা বড় বোকামি। কারণ একটা হলো হজ, আমার নবী বলেছেন তোমরা যখন হজ করবা, হজের সাথে উমরা করবা, উমরা করলে অভাব দূর হয়, সুবহানাল্লাহ বলেন, উমরা করলে অভাব দূর হয়, উমরা করলে ঋণগ্রস্ত দূর হয়, উমরা করলে আল্লাহ তাআলা বেশি তার প্রতি খুশি থাকে, সুবহানাল্লাহ বলেন। আর হজ যেটা, এটা হলো ফরজ,
এই হজ আপনি যাদের ধনী আছেন, যাদের এই আপনার গন্তব্য থেকে আপনার হজ করার যে সামর্থ্য আছে, টাকা পয়সা যাতায়াতের, যার এমন পরিমাণ টাকা থাকবে, ওই ব্যক্তিকে হজ না করে আমার নবী বলেন সে ইহুদি হয়ে মারা গেল বা নাসারা হয়ে মারা গেল, আমি নবী উম্মত হিসাবে তার জামিনদার নাই। নাউজুবিল্লাহ বলেন। এখন দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা যাই, বিভিন্ন জায়গায় যাই, যাওয়াটা বড় কথা না, কিন্তু আল্লাহ তাআলা চায় আমরা মুসাফির হই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা চায় যে তোমরা ভ্রমণ করো। কুল সিরু ফিল আরদ, ভ্রমণ করলে আল্লাহ জগৎটা কেমন এটা দেখা যায়। সুবহানাল্লাহ বলতেন না? ভ্রমণ করলে, ভ্রমণের মধ্যে যে শ্রেষ্ঠ ভ্রমণ সেটা হলো আমার নবী রওজা শরীফ। সুবহানাল্লাহ বলেন। ভ্রমণের মধ্যে শ্রেষ্ঠ ভ্রমণ আমার আল্লাহ তাআলা যে কাবা বাইতুল্লাহ, দেখলে মনটা জুড়ে যায়, ঠিক কিনা বলেন? হাজার মানুষ, আমরা তো এখান থেকে আমরা কাবাকে কেবলা করে নামাজ পড়ি, আর আপনার যখন কাবার সামনে গিয়ে নামাজ পড়ি কেমন লাগে, ঠিক কিনা বলেন? এরকম মন থাকতে হবে, মানসিকতা থাকতে হবে। আমাদের যাদের হজ ফরজ, যাদের হজ ফরজ, আপনি হজ জীবনে একবার করেন বা বহুবার করেন এটা বিষয় না। আপনার হজ যখন একবার ফরজ হবে, এই হজটা করতে হবে আপনার জন্য। এই জন্য আমার নবী বলেছেন যারা হজ করবে তাদের টাকাটা যেন যদি হালাল হয়, টাকা যদি হালাল হয়, হজ করার সময় যদি এক জাররা পরিমাণ যদি আপনার হারাম উপার্জন হয়, আমার নবী বলেন যদি কেউ আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করতে যাওয়ার সময়, যদি কেউ ঘর থেকে পা রেখে যখন হজ করতে তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ ঘরে কাবা জিয়ারত করতে যায়, হজ করতে যায়, ওইখানে যদি বলে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা, এই কথা বললে যাদের টাকাটা হালাল থাকবে, হালাল উপার্জন দিয়ে যারা হজ করতে যাবে, যখন আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আল্লাহ তোমার ঘরে এসে হাজিরা দিলাম, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আসমান থেকে বলে যে লাব্বাইক ইয়া সাঈদি, যে হে আমার বন্ধু, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন যে তোমরা বলো যে যারা হজ করতে এসে তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করে। আর যারা হারাম উপার্জন দিয়ে হজ করতে যায়, হারাম উপার্জন দিয়ে হজ করতে যায়, তখন আল্লাহ তাআলা ওই আসমান থেকে একটা আহ্বান করে যে তোমার টাকা পয়সা যায় কিছু হজ করতে এসেছ, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমারটা ভ্রমণটাই হয়েছে। ভ্রমণ এক জিনিস আর ইবাদত আরেক জিনিস, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের যাদের হালাল পন্থায় যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন। এমন অনেকে আছে, ঠিক কিনা বলেন? আর উমরা এটা আপনার অন্য জিনিস, উমরাটা কিন্তু হজ না, উমরা হলো অন্য জিনিস, উমরা হলো সুন্নাত, ঠিক কিনা বলেন? কারণ আমরা অনেক সময় ব্যাপারটা রাগ করি না, অনেক সময় আমরা উমরা করে দেখছি অনেক বড় বড় মানুষ বুঝিও যে উমরা করছে, নাম দেয় তাই হাজি, ঠিক কিনা বলেন? আর উমরা করতে লাগে 1 লাখ টাকা সাপোজ, ঠিক না, বা 1.5 লাখ টাকা। আর হজ করতে লাগে কয় টাকা? হ্যাঁ, 6 লাখ টাকা লাগে। তো কোথায় 6 লাখ, কোথায় 1.5 লাখ, ঠিক না বলেন? একটা কথা আমি উমরা করলাম, এটা যে আমি, আর এমন যে কোনো জিনিস লৌকিকতার জিনিস ভালো না, ঠিক না বলেন? লৌকিকতা জিনিসটা ভালো না। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, সাহাবারা হজ করেছেন, ঠিক না বলেন? কখনো হাজি বলে কেউ বলছে নাকি? যদি থাকতো তাহলে আমরা যদি বলতাম তাহলে আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ঠিক না বলেন? তিনারা লৌকিকতা চান নাই, কারণ হজ এটা থাকবে আমার মনে মনে, আল্লাহর ইবাদত বন্দেগী, ঠিক না বলেন? এখন তো অনেক হাজি সাহেব হজ করলে তাকে যদি হাজি সাহেব না বলেছে রাগ হয়ে যাবে না, মিথ্যা বললাম? হজ করছে তাকে যদি হাজি সাহেব না বলে সে কি হয়? রাগ হয়ে যায়। তো আমি যে নামাজ পড়ি তাহলে আমাকে নামাজে বলবো, তাকে রাগ হয়ে যাবে, ঠিক না বলেন? এই জন্য যে কোনো জিনিস ইবাদত বন্দি করতে হলে যত গোপন রাখা যায় তত ইবাদত সবচেয়ে কবুল হয়, ঠিক না বলেন? এর জন্য ইবাদত আল্লাহ তাআলা যারা বেশি মেন, যেমন দেখবেন ফরজ ইবাদতের মধ্যে আপনি যে একটা নিয়ামত, তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা তাহাজ্জুদ নামাজ পড়ে ওই তাহাজ্জুদ নামাজের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এটা সবচেয়ে উত্তম একটা ইবাদত। আচ্ছা বলেন, তাহাজ্জুদ নামাজের গোপন না প্রকাশ্য? এটা গোপন, কিন্তু ঠিক না বলেন? এটা গোপন। এই জন্য ইবাদত বন্দেগী আমরা করব।
আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে আমিন। আমার তরফ